এরকম আছে বহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত সাহাবীদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন প্রথম ইসলামের শুরুতে। কিছুদিন পরে আল্লাহ তাআলার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজুরুহা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে অনুমতি দিলাম, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কেননা কবর জিয়ারতের মধ্যে তোমাদের জন্য নসিহত রয়েছে, উপদেশ রয়েছে, মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, নিজের পরকালীন কথা, অনুভূতি, বিবেক, আত্ম উপলব্ধি জাগে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এরকম অনেক বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে নবীজির জামানায় আল্লাহ তাআলা পরিবর্তন করছে, মানে আগের হুকুম থেকে নতুন হুকুম দিছে। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে নবীজিকে, যে বন্ধু আমি যতগুলো হুকুম নতুন করে আবার পিছনের হুকুম পরিবর্তন করে নতুন হুকুম দিলাম, নতুন বিধান দিলাম, প্রত্যেকটাই আগের চাইতে উত্তম অথবা সমপরিমাণ। নাতি বিখাইরিম মিনহা আও মিসলাহা মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, যতগুলোই হুকুম নতুন দিছি আবার পিছনেরটা বদলায়া, তো নতুনটা আগেরটার চাইতে উত্তম অথবা কমপক্ষে সমান সমান, নিচে নামবেন। তো এটা বলার উদ্দেশ্য হলো 2 দিন ব্যাপী মাহফিল তো ছিল মাঠে, তো দ্বিতীয় দিন আল্লাহ তাআলা হুকুম চেঞ্জ করে বললেন যে এখন সুন্দর হয়েছে মাহফিল, আমার ঘরেই বসো। গতকালকে আমার উঠানে বসছো, আজকে আমার ঘরেই বসো। তো এই জন্য আল্লাহ তাআলা গতকালকের হুকুম চেঞ্জ করে আজকে হুকুম নতুন দিছে। তো নিঃসন্দেহে নতুন হুকুম আগেরটার চাইতে উত্তম হয়েছে, কারণ মসজিদ ওই মাঠের চাইতে তো নিঃসন্দেহে দামি বেশি। খায়রু বিকাইল আরদ, জমিনের সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ঘর, প্রিয় জায়গা মসজিদ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদেই বসবার তৌফিক দিয়েছেন, এই জন্যও বলি আলহামদুলিল্লাহ। মূল কথা হলো ওইটাই, বান্দা নারাজ না হওয়া, কোনো ব্যাপারেই অসন্তুষ্টি না হওয়া। বৃষ্টিটা আমগো মাহফিল খাইয়া দিছে, শেষ করে দিছে, বৃষ্টিটা এবার আর টাইম পাইছে না। বৃষ্টিটা কালকে হইলেও তো হইতো, কালকে হইলে কালকে যাদের মাহফিল তারা যদি আপনারা এসে জিগায় যে আপনার বৃষ্টির থেকে বাঁচার জন্য আমগোর উপরে বৃষ্টিটা চাইলেন কেন, কি অবস্থা হইব তারা। এই জন্য এইটা কোনো কথা হইতে পারে না, এইটা কোনো যুক্তি না, বরং মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা, এটাই বান্দার জন্য উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। রেজা বিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট হওয়া, এটা যদি বান্দার কলিজার মধ্যে বসে জীবন খুব সহজ হয়। আপনি সারা বছর হাসবেন, আপনি কাঁদবেন না কেন? আপনি সারা জীবন সুখে থাকবেন, কখনোই দুঃখ পেরেশানি হবে না কেন? আরেকজন সারা জীবন দুঃখ করুক। এই যে সুখ আমার কোনো অধিকার না, দুঃখ আমার কোনো ব্যর্থতা না, বরং হাসি কিংবা কান্না দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। তাহলে মুখের হাসি আল্লাহরই দান, চোখের কান্না আল্লাহরই দান, আল্লাহরই দান।
সুস্থ আল্লাহই রাখেন, অসুস্থতা রোগ ব্যাধি আল্লাহই দেন, আল্লাহই দেন। প্রতিটা উপকার আল্লাহর পক্ষ থেকেই আসে, প্রতিটা মুসিবত পেরেশানি আল্লাহর পক্ষ থেকেই আসে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, তাইলে কোনো উপকার করতে পারবে না, কেবল সেই উপকারটাই তোমার হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, ওইটাই হবে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসিবত হবে না, কেবল সেই মুসিবতটাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করেছেন, লিখে রেখে। এই ভাই, বাইরে কথা বলেন না, কথা বললে কাজ করার দরকার নাই। এই জন্য এটা সহজ হিসাব, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চূড়ান্ত বলে দিয়েছেন, মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার ক্ষতিও করতে পারবে। রুফিআতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথার উপরে আল্লাহর ফয়সালা, তাকদীর, আল্লাহ পাক যে তাকদীর লিখছেন বান্দার, এটা শেষ হইছে, চূড়ান্ত হইছে এই কথাগুলো দিয়া, যে সবাই মিলে কোনো উপকারও করতে পারে না, সবাই মিলে কোনো ক্ষতিও করতে পারে না। উপকার যা আল্লাহর থেকে, মুসিবত যা তা আল্লাহর থেকে। আর নাফিউ ওয়াদ দার, এই যে আল্লাহ তাআলার ৯৯টার নাম বাচ্চারা যখন পড়ে তখন শুনবেন, নুরানির বাচ্চারা শোনায়, তো ওইখানে আছে এটা সমস্ত উপকার পৌঁছানেওয়ালা আল্লাহ, সমস্ত বিপদ মুসিবত পৌঁছানেওয়ালা সেটাও আল্লাহ, আল্লাহ তাআলাই। এই জন্য এটা যদি বান্দার দিলে থাকে, বান্দা তখন সন্তুষ্ট হয়, তার সহজ হয় জিন্দেগি, যে আমি কখনো সুখে আছি, কখনো দুঃখে আছি, কখনো আলহামদুলিল্লাহ বেচা কিনা আয় রোজগার ভালো হয়েছে, কখনো কম হয়েছে, সর্বাবস্থায় আল্লাহর প্রতি নারাজ না হওয়া, আল্লাহ তাআলার উপরেই ভরসা করে থাকা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাতে মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনে কোনো লাভ হয় না, ওয়াজ শুনে কোনো লাভ হয় না, এই ফালতু কামেই তখন সময়টা চলে যায়। এই জন্য হাতে মোবাইল ধরে না রাখলে ভালো, শুনবার আগ্রহ থাকলে চোখের দিকে তাকায়া সরাসরি শুনলে ভালো, সরাসরি শুনবার বরকত আলাদা। ১,০০,০০০ বয়ান মোবাইলে শোনার চাইতে সামনাসামনি শুনবার বরকত অনেক অনেক বেশি, নজরের বরকত বেশি, নজরের বরকত বেশি। এই জন্য এই বদ অভ্যাস ছেড়ে দিলে ভালো। যখন যেই কোনো জায়গায় মোবাইল একটা আছে দেখেই এটা আলগি দিয়ে ধরে রাখতে হইব, এই ফালতু অভ্যাস ছেড়ে দেওয়া ভালো। কিছু ছেলে পেলের এই এক অভ্যাস, কোনো ভদ্রতা কোনো কিছুই নাই, যেটা পাইব যখন পাইব যেখানে পাইব, এটা মসজিদ না মাদ্রাসা, এটা কি কাবা শরীফ না মদিনা শরীফ, এত কথা আমার দরকার না, আমার দরকার ছবি। এটা বদ আখলাক, এতটুকু আকল তমিজ থাকা চাই যে এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি আসছি আল্লাহর কথা শুনতে, এতটুকু তো বুদ্ধি বিবেচনা কাজ করা উচিত ভাই। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন মুমিনের একটা সিফাত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি বলে দেন যে আমাদের কোনো মুসিবত আসবে না
আমাদের উপরে কিছুই হবে না, তাই হবে যে আল্লাহ তাআলা কাতাবাল্লাহু, যে আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই বান্দার ভরসা করা উচিত, মুমিনের ভরসা করা উচিত। এজন্য আমরা প্রত্যেকেই সবক নিলাম যে আল্লাহর উপরে তাওয়াক্কুল অনেক বড় নিয়ামত, অনেক বড়। মানুষগুলো আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল কম, বিদেশের ছেলের উপরে ভরসা, উপার্জনকারী সন্তান চাকরি করে ব্যবসা করে এটার উপরে ভরসা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন রিজিক তোমাদের বিদেশেও না, দোকানেও না, ব্যবসাতেও না, খেতেও না, চাকরিতেও না। ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন বান্দা শোনো, আসমানে তোমাদের রিজিক, তোমাদের রিজিক ওয়াফিস সামাই, আসমান। ওয়ামা তুআদুন, দুনিয়ায় তোমাদেরকে যত কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমান। রোদের ফয়সালা, বৃষ্টির ফয়সালা, আলোর ফয়সালা, অন্ধকারের ফয়সালা, রাতের ফয়সালা, দিনের ফয়সালা, সকালের ফয়সালা, দুপুরের ফয়সালা, সব কিছুই আসমান, সব কিছুই উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে। অতএব এটা আমরা যেন বুঝে ধরি। আমরা অনেক সময়, এই আমি বয়স্ক মানুষ, 50 বছর 60 বছর, এরপরেও তার আল্লাহর উপরে ভরসাটা আসে না। ছেলের উপরে ভরসা অথবা নিজের হায়াতের উপরে ভরসা, যে আমি থাকতে থাকতে যদি ছেলে পেলেগুলারে বাড়ি ঘর দুয়ার করে দিয়ে যাইতে না পারি, আমি মরার পরে ওরা কি করবে, কেমনে চলবে? না আমনে মরার পরে তারা বসে বসে বন খাবে, ভাত খাইতে শুধু আমনের আমলে।